তোদের বাড়ির লোকের দেখছিস তো কেমন ব্যবহারটা করছে আমার সঙ্গে, হ্যাঁ? না তুই বল, এর পরেও কি তোকে টাকা ধার দেওয়াটা ঠিক হবে? আপনাকে বাড়ি থেকে বেরোতে কইলাম তো, কথা কি কানে গেল না নাকি? বেরোন বলছে এখান থেকে। সুদেব, তোর জন্য আমার বুকটা কেঁদে ওঠে রে। এই ঘোর কলিতেও তুই তোর বউরে ভালোবেসে বউয়ের জন্য এত বড় একটা কাজ করতে গেলি, সেখানেও বাধা পড়লো। আবার এসে কানের কাছে কি গুজ 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 করে যাচ্ছে। বললাম না আপনাকে, যান এখান থেকে। ঠিক আছে কাকি, আমরা চলে যাচ্ছি, কিন্তু দেখো তোমার ছেলে যেন আবার টাকার জন্য আমাদের দৌড়ে এসে মাথা না ঠোকে। বউকে ডাক্তারি পড়ানোর স্বাদ হয়েছে বেচারির। নিজে তো গোমুখ্য, তাই বুঝি বউকে নেকা পড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছে হয়েছে। মা, আমার কথাটা শোনো। তুই টাকা নিয়ে আয়, নিজে রোজগার করে টাকা এনে তোর বউকে দে। কখনো বলছে বাড়ি বাধা দেবে, কখনো মহাজনের কাছে ছুটছে টাকার জন্য। ক্ষমতা থাকলে না ওই ধ্যাসটামো না করে নিজে টাকা জোগাড় করে বউকে দে, তাহলেই বুঝবো তোর মুরদ আছে। একদম আমরা যেমনটি বলছি তেমনটি করে চলতে হবে। ওসব ডাক্তারি হেকিমি কিচ্ছু পড়তে হবে না। ভাই এতগুলো টাকাই কম সময় কি করে জোগাড় করবে? ওর তো কোনো পথ ছিল না বলে ধার করতে গেছিল। থামো বাচ্চা তুমি, ভাই ভাই করে বেশি ঢং করো নে। ভাই ভাই যখন এক পয়সা রোজগার করার মুরদ নেই, তখন শখ পালবারও কোনো প্রয়োজন নেই। ওরে বউকে যে এখনো পর্যন্ত এই বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে পড়তে দিচ্ছি, এটাই ভাগ্যই অনেক। আর শোনো, তোমাদের দুজনকেও করে দিচ্ছি, তোমাদের যদি অত দরদ থাকে না ওর উপরে, জেনে রাখো যে তোমাদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক থাকবে না। বেশ, ওকে আমার জন্য টাকা আনতে হবে। সুযোগ যখন আমি পেয়েছি, পড়ার ইচ্ছে যখন আমার, সেই পড়ার টাকার জোগাড়ও আমিই করব। তোমরা সবাই শোনো, আমি আগে বলেছিলাম আমি ডাক্তারি পড়বো না, অন্য কিছু পড়বো, কিন্তু এখন আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমি ডাক্তারিই পড়বো। পড়বো আমি ডাক্তার, আর তার জন্য আমি নিজে যে কোনো ভাবে টাকা জোগাড় করব। সেই টাকা কারোর কাছে হাত পেতে জোগাড় করব। বেশ, তুমি কেমন করে টাকা জোগাড় করো সে আমিও দেখবো। নিজের বাপ মায় তো মেয়েকে ত্যাগ দিয়ে চলে গেল, ওদিকে কলকাতার বাবুরা তারাও তো তোমাকে এক প্রকার ঘাড় থেকে নামিয়ে
শান্তি পেয়েছে সে তো ভালোই বুঝতে পেরেছি। কে তোমার সহায় হয় এইটি দেখবো। ওই মেয়ের যার জেদ দেখছি না, জানি না কোত্থেকে ও টাকা জোগাড় করবে। হ্যাঁ ঠিক আছে মা, আমি তোমায় পরে ফোন করছি। হ্যাঁ মা ফোন করেছিল, তোমার কথা খুব জিজ্ঞেস করছিল। কি হলো তোমার, খুব টায়ার্ড হয়ে গেছো? না। শোনো না, তোমার সাথে আমার মানে আমি তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো। বলছি অনুভব, আমাদের সম্পর্কটা আর কতদিন এভাবে অস্বাভাবিক থাকবে? যবে সবকিছু স্বাভাবিক হবে। যদি সবকিছু কোনোদিন স্বাভাবিক হয় সেদিন। দেখো অনুভব, তুমি এই সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য কি করছো? এই অস্বাভাবিক সম্পর্কটাকে তুমি আরো অস্বাভাবিক করে তুলছো। ভাই দেখো, আমরা একই ঘরে থাকি, আমি তোমার স্ত্রী, তাও আমাদের মধ্যে কোনো কথা নেই। তুমি তোমার সেল থেকে একটু প্লিজ বাইরে আসবে, প্লিজ। দেখো অনুভব, আমি তোমাকে বারবার বলেছি, ওই বাড়িতে বলেছি, নিজের বাড়িতে, যে আমার তোমাকে এখন ভালো লাগে, আমি কথা বলতে চাই, আমি সংসার করতে চাই নর্মালি। অনুভব, সেইং সামথিং, তুমি প্লিজ কিছু কিছু বলো। কথা না বললে আমি কি করে বুঝবো?